আপনাদের। 3 রাস্তার মোড়, সাইনবোর্ড, কোন জায়গা কোন দিকে তা লেখা রয়েছে। দেখুন কোন জায়গা কোন দিকে তা লেখা রয়েছে। আরেকটি অ্যারো দিয়ে লেখা মালুন টিএমসি পার্টি অফিস। কোন জায়গা কোন দিকে, যেরকম 3টে অ্যারো দিয়ে লেখা, আর একটা দিকে লেখা মালুন টিএমসি পার্টি অফিস। সাইনবোর্ডে কেন টিএমসি পার্টি অফিস লেখা, এই নিয়ে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। এটা 3 রাস্তার মোড়। রাস্তার মোড়ে বসানো হয়েছে সাইনবোর্ড। 3টি রাস্তার কোনটা কোন দিকে গিয়েছে সেটাই লেখা রয়েছে বোর্ডে। একটি অ্যারো দিয়ে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েত। গত বছর পথশ্রী প্রকল্পে এখানে মালুন এবং পাণ্ডুগ্রাম হাসপাতালের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। তখন 3 রাস্তার মোড়ে বসানো হয় একটি সাইনবোর্ড। সেই বোর্ডের একদিকে লেখা পলিটা, আরেকদিকে মালুন টিএমসি অফিস। সাইনবোর্ডে পার্টি অফিসের উল্লেখ কেন, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখানে পার্টি অফিস করে যে এই দিকটা 3টি গ্রাম আছে, এখানে কি রাস্তা হওয়ার সময় কি নাম দেবে, এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায়। ওই দিকটা হাসপাতাল আছে পাণ্ডুগ্রামে, পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে। দেওয়া তো নিয়ম নয়, নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল। সরকারি পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। তারা নিজেদের প্রচারের জন্যই এটা এই রাস্তা বেছে নিয়েছে। যদি কেউ এ সম্বন্ধে অভিযোগ করে, আমি বলবো সেটা ঠিক অভিযোগ করছে না, বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএম এর পার্টি অফিস হইতো, তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন সিপিএম পার্টি অফিস। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দিনভর তীব্র দহন, বিকেল হতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সন্ধ্যে নামতেই পুরুলিয়ায় স্বস্তির বৃষ্টি। মুষলধারায় বৃষ্টিতে খানিক আরাম শহরবাসীর। সকাল থেকে গরমে হাঁসফাঁস, অতিরিক্ত আর্দ্রতা নাবিশেষের পর স্বস্তির বৃষ্টি পূর্ব মেদিনীপুরেও। সন্ধ্যে নামতেই পটাশপুর, এগরা, দীঘা, তাজপুরে ঝমঝমিয়ে বৃষ্টি। আজকের মতো এটুকুই স্বস্তি। সন্ধ্যের পর বাঁকুড়াতেও প্রবল বৃষ্টি। তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে পুরুলিয়া, অন্যদিকে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া। সারাদিনের হাপিত্যেশ করে থাকার পর ক্ষণিকের বৃষ্টিতে সাময়িক স্বস্তি। একদিকে স্বস্তি, অন্যদিকে অস্বস্তি। কয়েক মিনিটের ঝড়, তাতেই লন্ডভন্ড মেদিনীপুর শহর। ঝড়ে শহর জুড়ে ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ, বিদ্যুতের তারের উপর গাছের ডাল পড়ে বিপত্তি। বিদ্যুৎহীন মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকা। জেলা শাসকের দপ্তরের সামনে ডাল ভেঙে বিপত্তি। একাধিক বাইকের উপর ভেঙে পড়ে গাছের ডাল। গরমে হাঁসফাঁস, দক্ষিণবঙ্গে এখনো নেই বর্ষার পূর্বাভাস, কোথাও অল্প বৃষ্টি, তবে এতে মিলবে না স্বস্তি। শনিবার থেকে আরো বাড়বে গরম, বাড়বে অস্বস্তি। উত্তরে বর্ষা আর দক্ষিণে ভ্যাপসা। সহ্য করা যাচ্ছে না, তো যেতে জল সব খাওয়ার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে, মুড়িও রয়েছে আমার সাথে। বাইরের খাবার অ্যাভয়েডই করছে যতটা পারা যায়। উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। তো আমি কালকে এসেছি, কালকে বৃষ্টি ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে।
पिक्चर अभी बाकी है। দক্ষিণবঙ্গে আরো বাড়বে গরম, বাড়বে আর্দ্রতা, বাড়বে অস্বস্তি, ঘেমে নিয়ে একসা আরো বেশ কিছুদিন। সবার এখন একটাই প্রশ্ন, বর্ষা আসবে কবে? উত্তরবঙ্গে তো চলে এসেছে, দক্ষিণবঙ্গে কবে আসবে? মনসুনের এখন আমাদের যে মৌসুমী বায়ু যতটা এসছে, যেটা আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগটাই কভার করে গেছে, দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা বলিনি। এর সঙ্গে কোনো মনসুনের কতটা অগ্রসর হবে বা কী হবে বা অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা বলা হয়নি। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা। বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। ওই দুদিন বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানে। এই বৃষ্টিতে বৃহস্পতি এবং শুক্রবার গরম কিছুটা কমতে পারে। শনিবার থেকে আবার ভ্যাপসা গরম। কলকাতায় মাথায় ছাতা, গা ভিজছে ঘামে, গরমে সকলে অতিষ্ঠ। কদিন আগে দেখলাম একটু বৃষ্টি ফিষ্টি হলো, সেই হিসাবে এখন যে গরমটা বেড়ে গেছে, মানে আর থাকা যাচ্ছে না গরমে। অন্য জায়গায় আমরা দেখছি, যেমন নর্থ বেঙ্গল, নর্থ ইস্টে দেখছি আমরা, ওখানে পুরো বন্যা ফন্যা সব চলে এসছে। আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি। জল বেশি করে খাচ্ছি, ঠান্ডা জিনিস, ফল টল এগুলো বেশি করে খাচ্ছি, জুস খাচ্ছি, দই খাচ্ছি। রাস্তায় দাঁড়ালেই ঘেমে স্নান, রোদ থেকে বাঁচতে মুখ ঢাকা, বর্ষা ছাতা, সানগ্লাস। আমার বাচ্চার ভ্যাকসিন ছিল, তার জন্য আমাকে বেরোতে হয়েছে বাধ্য হয়ে। এই তো টাওয়াল ঢাকা নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন, ছাতা ব্যবহার করছি। পুরুলিয়াতেও ভ্যাপসা গরম, হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই গাছের তলায় বসে জিরিয়ে নিতে হচ্ছে। যা গরম, ঘরে বাইরে কোথাও টিকা যাচ্ছে না। 11টা বাজলেই রাস্তাঘাট ফাঁকা, অস্বস্তি লাগছে। কবে যে বৃষ্টি হবে বুঝতে পারছি না। রোদে চকচক করছে ঝাড়গ্রাম, চোখ মুখ ঢেকে বেরিয়েও শান্তি নেই। ভ্যাপসা গরমে খানিক স্বস্তি। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ঝড় বৃষ্টি হয়। বাসন্তীর গদখালি থেকে গোসাবা ঘাটের দিকে যাওয়ার সময় আর একটু হলে উল্টে যাচ্ছিল নৌকা। পশ্চিম মেদিনীপুরেও এদিন ঝড় বৃষ্টি হয়। কিছুক্ষণের ঝড়ে লণ্ডভণ্ড মেদিনীপুর শহরের একাধিক জায়গা, বাইকের উপরে উপড়ে পড়ে গাছ। এদিন বৃষ্টি হয় ডেবরাতেও। অল্প বৃষ্টি, অল্প স্বস্তি। শনিবার থেকে আবারও বাড়বে গরম, আবারও অস্বস্তি চরমে। নিউজ 18 বাংলা। গত কয়েকদিন ধরে এভাবেই বৃষ্টি আলিপুরদুয়ারে, নাগারে বৃষ্টি, আর এর জেরে ফালাকাটায় চাষে ব্যাপক ক্ষতি। মাঠেই নষ্ট পাট গাছ, ভুট্টা গাছ, আর চিন্তায় কৃষকরা। 29শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। এরপর থেকে উত্তরের বিভিন্ন জেলায় নাগারে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারেও। এতেই ভুট্টা আর পাট চাষে ব্যাপক ক্ষতি, মাঠেই নষ্ট মাঠের ফসল। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার দলগাঁও এবং কড়াইবাড়ি এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি। কেউ ভুট্টা চাষ করছেন, কেউ করছেন পাট চাষ। গত কয়েকদিন ধরে এখানে নাগারে বৃষ্টি, জল জমে যায় চাষের জমিতে। রবিবার সন্ধ্যের পর থেকে বৃষ্টি কমেছে, জমি থেকে নেমেছে জল। এরপরেই কৃষকদের মাথায় হাত, মাঠেই নুয়ে পড়েছে ভুট্টা এবং পাট গাছ। এই অবস্থা থেকে বাঁচতে সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা। আমার পাট খেতে বন্যা ঢুকে অনেক আমাদের ক্ষতি হয়। পাটের অবস্থা তো প্রায় শেষ, আমরা ঋণ নিয়ে পাট করেছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ। মাঠেই নষ্ট ভুট্টা এবং পাট গাছ। পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। প্রচণ্ড বৃষ্টিতে জটেশ্বর একটা অঞ্চলে জলমগ্ন হয়ে যায়, তাতে বেশ কিছু কৃষকের ফসল নষ্ট হয়। বাড়িতে জল ঢুকে, ঘরের মধ্যে জল ঢুকে, অনেকের আসবাব জিনিসপত্র, খাওয়ার চাল ধান সব কিছুই নষ্ট হয়ে যায়। কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে? দেখি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায় না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
কালচিনি